নির্দেশনার আলোকে আজকে ফর্ম বিতরণ এবং ফর্ম গ্রহণ এগুলো তিনি নিষিদ্ধ করেছেন। তখন আমরা তাকে বললাম যে আপনি এটি আলাদাভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জনগণের কাছে এবং সারা দেশের আইনজীবীদের মাঝে এটি আপনি স্পষ্ট করুন, কিন্তু তিনি এই বিষয়টিতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে কাউন্সিলের সিদ্ধান্ত ক্যারি ফরওয়ার্ড করাই আসলে তার কাজ, তিনি এর বাইরে আর কিছু বলতে পারবেন না। আমাদের কনসার্নগুলো কিন্তু তিনি কাউন্সিলকে জানাবেন। এছাড়া আমরা কাউন্সিলের কোনো সদস্যকে বার কাউন্সিলে এই মুহূর্তে আমরা পাইনি, আমরা তাদের সাথেও দেখা করার চেষ্টা করেছি, কাউকে আমরা পাইনি। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ বার কাউন্সিল যে অর্ডার আছে, যে আইন আছে, সেখানে অ্যাডহক কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছিল শুধুমাত্র 2020 সালে যখন করোনা মহামারী আকার ধারণ করে, এরপরে একটা বিশেষ পরিস্থিতিতে, এবং শুধুমাত্র 1 বছরের মেয়াদের অতিরিক্ত এটি কখনোই বর্ধিত করা যাবে না। সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বার কাউন্সিল আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। কিন্তু আমরা 5ই আগস্টের পরে দেখেছি যে বিএনপির যারা আইনজীবী নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা জবরদখল করে এই বার কাউন্সিলকে তারা দখল করেছেন এবং দখলের পরে তারা নিজেরা অ্যাডহক কমিটি গঠন করেছেন। এবং নতুন করে যখন এই নির্বাচনের তফসিলটি ঘোষণা হয়েছে, যেখানে সারা দেশের আইনজীবীদের মাঝে একটি উৎসব মুখরতা তৈরি হয়েছে যে তারা নিজেদের প্রতিনিধিদেরকে নিজেরা নির্বাচন করবেন, সেটিকে তারা বন্ধ করার জন্য আবারও আজকে এই গতকাল গভীর রাতে এই একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছেন, যেটার মাধ্যমে তারা এই পুরো নির্বাচন প্রক্রিয়াকে ভেস্তে দিতে যাচ্ছেন। এবং আমরা আশঙ্কা করছি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অনেক বার অ্যাসোসিয়েশনে বিএনপির সমর্থিতর বাইরে কাউকে ফর্ম কিনতে দেওয়া হয়নি, হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। শরীয়তপুর বার অ্যাসোসিয়েশনে একজন সিনিয়র সদস্যকে, তিনি এনসিপির সমর্থনে ছিলেন, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং ওই বার অ্যাসোসিয়েশনে বিএনপির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সারা দেশে